এই শীতে আপনারা যারা একদম খাঁটি অথেন্টিক গুড় পাটালি খুঁজতেছেন, ভিডিওটা আপনাদের জন্য। অতএব ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখতে পাচ্ছেন একটা ভাইয়া সে খেজুর গাছ ঝুড়তেছে আর কি, কাটতেছে। তো এটা হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার প্রথম প্রসেস। তো প্রথম প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন সে খেজুর গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে। খেজুর গাছের যে ঢালগুলো এগুলো কেটে দিচ্ছে। তো গ্রামের ভাষায় খেজুর গাছের ঢালকে কি বলা হয় আপনারা গাছের নিজের মুখ থেকে শুনে। আচ্ছা ভাইয়া, এই খেজুর গাছের ঢালকে গ্রামের ভাষায় কি বলে একটু বলেন তো? আচ্ছা, খুবই মজার একটা ভাষা, তাই না? ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছটা কিন্তু রস দেওয়ার মতো যে মডেল, সেই মডেলে কিন্তু প্রায় এসে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখেন কিভাবে গাছটাকে সে সাইজ করতেছে কেটে কেটে আস্তে আস্তে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে ভাইয়া সম্পর্কে একটু পরিচয় করা দিই। তো যে ভাইয়াটা গাছটা কাটতেছে দেখতে পাচ্ছেন, এই ভাইয়াটার নাম হচ্ছে মোহাম্মদ চঞ্চল বিশ্বাস। ওনার বাড়ি হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে। তো দারিয়াপুর একটা বড় বাজারও আছে। তো আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে গ্রামের ভাষায় বলা হয় খেজুর গাছের সুবলা। তো এক একটা জেলায় এক একটা নামে এটাকে চিনে থাকেন আপনারা। অনেকে সুরপা বলে, অনেকে সুবরা বলে। যা দেখে আমার একটা ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। তো আপনারা হয়তো অনেকে এটা করছেন অথবা দেখছেন। তো এগুলা তো এখন যে অবস্থায় আছে পুরোপুরি শুকনা নেই। তো এগুলা যখন পুরোপুরি শুকাবে, এগুলা অনেকগুলা এক জায়গায় করে কিন্তু সেটাকে আগুন ধরিয়ে তারপর হচ্ছে কচুর পাতা আছে না, বড় কচুর পাতার মধ্যে সেটাকে বেঁধে, মানে আগুন সহকারে আর কি বেঁধে, তারপরে কচুর পাতাটা ছিদ্র ছিদ্র করে সেটার সাথে দড়ি বেঁধে সন্ধ্যাবেলায় অনেক জোরে ঘোরাতো। তো ওটা কিন্তু অনেক সুন্দর দেখাতো, কারণ আগুনের যে ছোটো ছোটো জিলগুলা ওগুলা কিন্তু চারপাশ থেকে ছড়িয়ে যেত, বের হতো, ওটা অনেক ভালো দেখাতো। তো অবশ্যই হয়তো আপনারা এই বিষয়টা জানেন, করছেন অথবা দেখছেন। আমার পরিচয়টা হয়তো এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি, আপনারা জানেন। আমার নাম হচ্ছে সিনথিয়া, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। তো আপনারা জানেন যে আমার ইউটিউবে এই চ্যানেলটা নতুন, আমি ওপেন করছি, নতুন খুলছি। তো আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ রস দেওয়ার যে মডেল, ওই মডেলে চলে আসছে। গাছি ভাই আস্তে আস্তে কেটে কেটে সে রস দেওয়ার মডেলটা তৈরি করে ফেলছে। এখন দেখেন সে এই যে দা দিয়ে, এটাকে স্যান বলা হয়, গ্রামের ভাষায় স্যান বলে। তো সে স্যান দিয়ে কিন্তু গাছটাকে চাষতেছে, মানে চেঁচেছে, সে সাইজ করতেছে। আমি একটু জুম করে দেখাই, ভালো করে দেখেন। তো ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুশি হব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো দেখেন ভাইয়ার গাছ কাটাটা শেষ, মানে প্রথম প্রক্রিয়া শেষ।
তো আমি এই ভিডিওটাকে পার্ট পার্ট করে দিচ্ছি। আমি 3 পার্টে ভিডিওটা দিব। এটা হচ্ছে প্রথম পার্ট। তো কষ্ট করে পরের 2 পার্টটাকে আপনারা দেখে নিন। আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খেজুর গাছের কাটা থেকে শুরু করে, মানে খেজুর গাছ কাটা থেকে শুরু করে একদম পাটালি গুড় হওয়া পর্যন্ত পুরো ভিডিও যেহেতু আপনাদেরকে দেখাবো, দিব আপনাদেরকে। তো যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, এই জন্য ভিডিওটা 3 পার্টে আমি ভাগ করে দিব। আপনারা কষ্ট করে দেখে নিন। ভিডিওর থাম্বনেলের উপরে লেখা থাকবে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। আপনারা কষ্ট করে খুঁজে দেখে নিন। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের যদি কারো রস, গুড়, পাটালি এগুলো দরকার হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ার নাম্বার, নাম, ঠিকানা সব কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।